আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব। হ্যাঁ, আমি জানি এই মাছটা অনেকেই পছন্দ করে না। একসময় আমি নিজেও পছন্দ করতাম না বলতে কি এই মাছটা একেবারে আমি খাইতামই না। কিন্তু হ্যাঁ, এখন আমি অনেক পছন্দ করি। আমার মতো আমার যে আপুরা আছে এই মাছটা একেবারেই পছন্দ করে না। আজকের ভিডিওটা তাদের জন্য। আমি যেভাবে রান্না করতেছি এভাবে রান্না করলে যারা খান না অবশ্যই আমার মনে হয় তারা খাবেন। যেহেতু আমি খাচ্ছি নিশ্চয়ই আপনারাও খাবেন আমার বিশ্বাস। আমি মাছটা সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এখানে লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি। তারপর আগে থেকেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। এখন সেই তেলের মধ্যে মাছটা একটা একটা করে সম্পূর্ণ মাছ আমি ছেড়ে দেবো। এই মাছটা কিন্তু ধীরে ধীরেই ভাজতে হবে, যেহেতু এই মাছটা একেবারে তেলে নরম, সেজন্য আমি ধীরে ধীরে এই মাছটাকে একেবারে মুচমুচে করে নেব। অলরেডি আমার কিন্তু মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা পরিমাণে আমি ভেজেছি। কেননা আমি মাছ খাই অবশ্যই, কিন্তু যেই মাছটা একেবারে তেল মানে নরম জাতীয় সেই মাছটা কিন্তু আমার একেবারেই পছন্দ না। সেই জন্য আমি এই মাছটা এভাবেই সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচামরিচ সম্পূর্ণটা আমি কিন্তু আজকে বেটে নিয়েছি। এখানে আমি কিন্তু কাঁচামরিচ বেটে নিয়েছি। কালারের জন্য কিন্তু আমি একটু গুঁড়া মরিচও ব্যবহার করব। আমি সম্পূর্ণ তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর এখানে যা যা প্রয়োজনীয় মশলা, হলুদ, মরিচের গুঁড়া যা যা প্রয়োজনীয় জিনিস লাগে সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এই মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিলে কিন্তু রান্নাটা অনেক মজা হয়, খেতেও দারুণ। সেই জন্য আপনারা চেষ্টা করবেন অন্তত যে তরকারিটাই হোক না কেন সুন্দরভাবে কষিয়ে নেবেন। আমি এখন এটা একেবারে সুন্দরভাবে কষবো একটু কালার না আসা পর্যন্ত। যখন দেখবেন একটু হালকা হালকা ব্রাউন কালার এসেছে এবং তেলটা দেখবেন উপর থেকে উঠে এসেছে, তখন মনে করবেন যে আপনার পারফেক্টভাবে তরকারিটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি পেঁয়াজটা বেটে নেওয়ার কারণ পেঁয়াজটা বেটে নিলে কিন্তু তরকারিটা খেতে আরও বেশি মজা হয়। সেই জন্য আমি আজকে সম্পূর্ণটা একই সঙ্গে বেটে নিয়েছি। আপনারা যারা এই মাছটা একেবারেই পছন্দ করেন না, আমার অনুরোধ আপনারা একবার হলে এভাবে রান্না করবেন, দারুণ খেতে লাগে। আমি কিন্তু অনেক মজা করে খেয়েছি। এর আগে আমি কিন্তু একেবারেই পছন্দ করতাম না। এখন পর্যন্ত যারা আমার এই ভিডিওর সঙ্গে আছেন তারা প্লিজ একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমার কষানোটা অলরেডি হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর এখানে আমি সম্পূর্ণ মাছ একে একে কিন্তু দিয়ে দেব। দেওয়ার পর আমি কিন্তু লবণটাও চেক করে নিয়েছি, পারফেক্ট হয়েছে। এরপর কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি। দেখুন আমি কিন্তু একেবারে অতিরিক্ত ঝোলটা রাখিনি, মাখা মাখা ভাবে রাখছি। কিন্তু মাছটা যেহেতু আমি কড়কড়া করে ভেজেছিলাম, মাছটা কিন্তু খেতে দারুণ হয়েছে। আমার ছেলে মাছ পছন্দ করে না, ওর জন্য ডিম রান্না করলাম। খোদা হাফেজ।